তোমরা তো কেউ নেইমার কেউ মেসির ভক্ত। নেইমার আর মেসিকে কি তোমরা চিনো? নেইমার আর মেসিকে কি তোমরা চিনো? মুসলমানদের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে ইসরায়েলি বাহিনী যখন ফিলিস্তিনে তাদের বুলেটের আঘাতে রক্তাক্ত করে শহীদ করে জমিনের ভিতরে ছেড়ে দেয়, তামাম দুনিয়ার মুসলমান যখন ইহুদিদেরকে ধিক্কার দেয়, মুসলমানদের পক্ষে যখন দেশে দেশে মিটিং হয়, মিছিল হয়, স্লোগান হয়, সেই মুহূর্তে নেইমার আর মেসি মুসলমানদের বিপক্ষে, খ্রিস্টানদের পক্ষে বন্ধুরা আমার টুইট বার্তা পাঠায়। নির্লজ্জ মুসলমান, বেহায়া মুসলমান, তোমার কাছে মুসলিম মাসুম বাচ্চার চাইতে ওই খুন খার ইহুদিরা তোমার কাছে প্রিয় হলো। আজকে সে হেরে যাওয়ার কারণে তোমার চোখে পানি আসে, তুমি আবার জান্নাতের স্বপ্ন দেখো। ওরা হারার কারণে তোমার কান্না আসে, তুমি আবার জান্নাতের স্বপ্ন দেখো। তুমি আবার আশিক রাসূল হওয়ার স্লোগান দাও। তোমার ঘরের উপরে ওই ইহুদিদের রক্ত চোষা, রক্ত পিপাসু মুসলিম রক্ত চোষাদের দেশের পতাকা উড়াও, তুমি আবার জান্নাতের স্বপ্ন দেখো। এত সহজ না, এত সহজ না। সব অপরাধকে ক্ষমা করা যায় না, অপরাধেরও কোয়ালিটি আছে। রসুলকে বোকা দেয়, গালি দেয়, রসুলের পরিবারের বিরুদ্ধে কথা বলে, তখন তুমি খাওয়া বন্ধ করো না, তখন তোমার চোখে পানি আসে না। নেইমার আর মেসি হেরে গেলে তখন খাওয়া বন্ধ করো, চোখে পানি আসে। তোমার এই চোখ তোমাকে জাহান্নামে নিয়ে ছাড়বে, তোমার এই চোখ তোমাকে জাহান্নামে নিয়ে ছাড়বে। তোমার গায়ের গেঞ্জি তোমাকে পরকালে জান্নাতে যাওয়ার বাধার সৃষ্টি করবে। তোমার বিল্ডিং এর উপরে উড়ানো পতাকাই তোমার পরপারে জান্নাতে যাওয়ার বাধা দেবে। স্পষ্ট ভাষায় বলে গেলাম।